আমরা যারাই ফেসবুক ইউজ করি তারাই এই সেটিংটি অনায়াসেই ওপেন করে রাখেন। আমার কথা হলো বিশ্বাস করা ভালো, যেহেতু আমরা বিশ্বাস করি ফেসবুককে, ফেসবুক ট্রাস্ট করি, তারপরেও বিশ্বাস করা ভালো, কিন্তু অতি বিশ্বাস ভালো না। আপনারা এই সেটিংটি যদি না করেন আপনার সর্বনাশ হতে কিন্তু একটু সময় লাগবে না। তো কী সেই সেটিংস, চলুন দেখে আসি। এর জন্য আমাদের ফেসবুকে যেতে হবে। তারপরে আপনার যে প্রোফাইল আইকন এখান থেকে ক্লিক করবেন। ক্লিক করার পরে সেটিংসে যাবেন। সেটিংসে আসার পরে এখান থেকে আপনার এক একভাবে এক এক ফোনের সেটিংস, ঠিক আছে। তো এখানে আপনার প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি সেটিং থাকতে পারে, ঠিক আছে। এটা যদি না থাকে, আপনার যদি প্রফেশনাল মোড থাকে তাহলে আমার যে ইন্টারফেসটা এভাবে দেখাবে। আর যদি আপনার পার্সোনাল মোড থাকে তাহলে কিন্তু অন্যভাবে দেখাবে, সেখানে দেখাবে সেটিংস অ্যান্ড প্রাইভেসি। তো সেখানে ক্লিক করবেন। আর যদি প্রফেশনাল মোড অন থাকে তাহলে আমার মতো দেখাবে। তো এইভাবে আপনি একটু স্ল্যাশ করে দেখবেন কোথায় আছে ডিভাইস পারমিশন। এই ডিভাইস পারমিশনে ক্লিক করবেন। তো ডিভাইস পারমিশনে ক্লিক করার পরে দেখেন এখানে আমার সম্পূর্ণ লোকেশনগুলো কিন্তু কতগুলো অ্যালাউ আছে, কতগুলো নট অ্যালাউ আছে। সবচেয়ে খাতারনাক যে সেটিংসটি সেটি হচ্ছে আপনার ক্যামেরার, ঠিক আছে। আমার কিন্তু দেখেন নেবার দেওয়া আছে, কারণ আমি ইতিমধ্যে বন্ধ করে রাখছি। আপনাদের কিন্তু অন করা আছে। তো এর জন্য আমরা সি ইনফো এখানে ক্লিক করব। এখানে দেখেন আপনি সম্পূর্ণটা লেখা পাবেন, মানে ফেসবুক যে কোনো টাইমে আপনি ফোনটা রেখে দিয়েছেন, যে কোনো কাজ করতেছেন, যে কোনো জায়গায় আপনি আছেন, যে কোনো অবস্থাতেই কিন্তু আপনার ফটো ভিডিও রেকর্ড করতে পারবে, ঠিক আছে। ফটো নিতে পারবে, শেয়ার মানে সব কিছুই নিতে পারবে, শেয়ারও করতে পারবে, ঠিক আছে। এরকম সব কিছু পারমিশন ফেসবুক কিন্তু অটোমেটিক নিয়ে রাখছে। আর এইটা আপনি আপনার অজান্তেই দিয়ে রাখছেন, আর হয়তো কেউ জানেন এতটা মনে করতেছেন না। আসলে ওটা দেওয়া ঠিক না, কারণ আমরা অতি কাছের অনেক বন্ধুকেও আমরা পারমিশন দেই না সবসময়। আমাদের পার্সোনালিটি সে আমরা কাউকে বলতে চাই না। আর আমরা সে ফেসবুক তো কোথাকার কি, তাকে সবগুলো পারমিশন দিয়ে রাখছি। সুতরাং আমাদের এই সেটিংটি করতে হবে। এই সেটিংটি এই যেখানে আপডেট সেটিংস এখানে ক্লিক করবেন। তো আপডেট সেটিংসে যাবেন। তো এখানে ওপেন ডিভাইস সেটিংস এখানে ক্লিক করবেন, ঠিক আছে। তো ডিভাইস সেটিংসে ক্লিক করার পরে আপনাকে এই যে ডিভাইসের যে ফেসবুকের যে অপশনটাতে এখানে নিয়ে আসবে। তারপরে এখানে দেখেন পারমিশন নামে একটা অপশন পাবেন। তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন আমি কিন্তু সম্পূর্ণগুলো অফ করে রাখছি। আপনি যদি একটু খেয়াল করেন সম্পূর্ণ সেটিংস কিন্তু অফ করে রাখছি। আপনার কিন্তু সম্পূর্ণ সেটিংস অফ থাকবে না, সম্পূর্ণটাই অন থাকবে। যেমন ধরেন লোকেশন, ক্যালেন্ডার, মাইক্রোফোন, সবচেয়ে খাতারনাক যেটা ক্যামেরা, আর দ্বিতীয়টা আছে মাইক্রোফোন, তারপরে আছে স্টোরেজ আর লোকেশন। আপনি কেন ফেসবুককে লোকেশন দিবেন? আপনি কোথায় যাইতেছেন না যাচ্ছেন, ফেসবুকে দেওয়ার কোনো দরকার আছে? কোনো দরকার নাই, কিন্তু সে আপনার লোকেশন ট্যাগ করতেছে। তো এর জন্য লোকেশনটা অফ করে রাখবেন। আপনার ক্যামেরায় ক্লিক করবেন, ক্যামেরা অফ করে রাখবেন। কিন্তু অনেক ফোনে দেখেন আমার ফোনে এখানে অন করতেছি, অন হইতেছে। অনেক ফোনে এভাবে যদি অফ করতে যান তাহলে আপনাকে জিজ্ঞাসা করবে আপনি কি একদম অফ করতে চান। আপনার ফোনে 3টে অপশন আসতে পারে, ঠিক আছে। আমার ফোনে যেহেতু আসে না, আপনার ফোনে আসতে পারে। অনেক ফোনেই অনেক সিস্টেম। একটা হচ্ছে ডোন্ট অ্যালাউ, একটা হচ্ছে অ্যালাউ অল, আর একটা আসতে পারে আস্ক এভরি টাইম। তো আপনারা সবচেয়ে বেটার যেটা হয়, আমার ফোনে এই সেটিংটা নাই, আপনাদের ফোনে যদি আসে আস্ক অল টাইম, মানে আপনাকে জিজ্ঞাসা করবে কখন আপনি যেমন একটা ছবি তুলতে এসেছেন ফেসবুকে আপলোড দেবেন, তখন জিজ্ঞাসা করবে যে আচ্ছা ক্যামেরা কি অন করতে পারি। আপনাকে একটা অ্যালাউ নোটিফিকেশন তো আপনি ক্লিক করে দেবেন, অটোমেটিক ক্যামেরা অন হয়ে যাবে। আবার যে কোনো সময় মানে এভরি টাইম আস্ক, আপনাকে সবসময় জিজ্ঞেস করে ছবি তুলবে ফেসবুক। ওই ক্যামেরার ক্ষেত্রে সব কিছুর ক্ষেত্রে সব সময় আপনাকে জিজ্ঞাসা করবে। তো সেটা আপনার ফোনে যদি সেটিংটা থাকে সবচেয়ে বেটার হবে সেটা অন করে দিতে, ঠিক আছে। আর এটা যদি আপনি বন্ধ করে দেন এখান থেকে, তারপর আবার ক্যামেরার সময় অন করতে হবে, অ্যালাউ দিতে হবে, ঠিক আছে। তো আপনারা তো সবসময় একটা দিনের মধ্যে ফটো সবসময় তো আপলোড করেন না, হয়তো সপ্তাহে অথবা দিনে একবার ফটো আপলোড করেন, তখন আপনারা অ্যালাউ দিয়ে রাখবেন। ফেসবুকে আপনার যেটা আপলোড দিতে চান সেটা আপলোড দিবেন, অন্য কোনো কিছু ফেসবুক নিতে পারবে না। যাই হোক, ফেসবুক কিন্তু ট্রাস্ট কোম্পানি। আমাদের কিন্তু এই কাজটি আমাদের ফোনে যতগুলো অ্যাপস আছে এই সব অ্যাপসের ক্ষেত্রেই করা উচিত। তো আপনারা করে নেবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি থেকে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। আগামী ভিডিওতে আমি দেখাবো আর একটি এই বিষয় নিয়েই।
আমাদের সম্পূর্ণ অ্যাপসগুলো কিভাবে এরকম নিরাপত্তায় রাখতে পারি। তো সবাই ভালো থাকবেন, সেই ভিডিওটি দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।